চীনের সর্ব উত্তরের হারবিন শহরে শুরু হয়েছে বরফের উৎসব, যে শহরের তাপমাত্রা এখন হিমাঙ্কের 20 ডিগ্রি তলেই থাকে। তাই তারা বরফ ছাড়া আর কি উৎসবই বা করবেন। বড় টাওয়ার, প্রাসাদ, মনুমেন্ট যা দেখছেন সবই বরফে তৈরি। রঙ্গিলা বাতিতে তাদের যে রং ধরেছে তাও মনোমুগ্ধকর। রাত হলেই চলেছে আতশবাজির আয়োজন, যা দেখতে জড়ো হয়েছেন স্থানীয়রা। 我还是很新奇的，看到一些我感觉是艺术家啊，他们做这些都是很刺激。冲下来的时候，然后它有一些抖动的坡度，然后会这样跳起来，跳起来的时候特别刺激。 তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ছিল বরফের রাইড, যা ছিল 500 মিটার লম্বা। আয়োজকরা জানিয়েছেন গোটা আয়োজনে এসব স্থাপত্য বানাতে লেগেছে 3 লাখ কিউবিক মিটার বরফ, যা এ যাবৎকালের সর্বোচ্চ। 主要是想来体验一下哈尔滨的那种冰雪大世界这种冰雕文化。আয়োজকরা জানিয়েছেন চীনের শীতলতম শহর হারবিনের তাপমাত্রা নামে হিমাঙ্কের নিচে 35 ডিগ্রি। 83 সালের পর থেকেই এই উৎসবে এসেছেন লাখো মানুষ। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান শহরে হয়ে গেল জমজমাট ফোক ফেস্টিভ্যাল। এই শহরের জিডু গ্রাম যখন তুষারের চাদরে ঢাকা পড়েছে, তখনই শুরু হলো উৎসবের এই আয়োজন। তুষারে ঢাকা মাঠে ঘোড়সওয়ার হয়ে মেষ ধরার প্রতিযোগিতা, যাকে এখানে সাহসীদের প্রতিযোগিতা হিসেবেই গণ্য করা হয়। 牧民自由的松弛感好像是与生俱来的，一手缰绳，一手马鞭，飞驰到我面前时，那一瞬间，感觉太震撼了。আর কুস্তিটাও রাখতে ভোলেননি আয়োজকরা। তাঁবুতে তাঁবুতে ছিল চীনের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। এমন আয়োজন দেখতে প্রতি বছরের মতো এবারও এসেছিলেন উৎসুক মানুষ। শীতের দেশের মানুষের কনকনে শীতের ভয় সহ্য করার শক্তি থাকে, কিন্তু তাই বলে দলে বলে বরফ শীতল জলে নামা, স্নান করা, অনেক দেশের মানুষের কাছে এটা কল্পনাই করা যায় না। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেই ঘটল এমন ঘটনা। দেশটির দিনিপ্র নদীতে গা ভেজাতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করলেন ইপিফানি অনুষ্ঠান, যাকে তারা বলে থাকেন আত্ম উপলব্ধির উপাসনা। Як у мене вже 29 років, да, пішов вже 30-й, тому для нас це, знаєте, Аполлонка родна. আগতরা বলছিলেন বরফ শীতল জলে স্নান তাদের জীবনে প্রাণ ফিরিয়ে দেয়। তাদের কেউ কেউ মনে করেন শীতল জলে স্নান জীবনী শক্তি বাড়ায়, তেমনি তারুণ্য ধরে রাখে। একই ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে তুরস্কের ইস্তাম্বুলের গোল্ডেন হর্নে শত শত তরুণ জড়ো হয়েছিলেন সমুদ্র সাঁতরাতে। এমন সাঁতারের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা মনে করেন তাদের জীবনে আসবে সৌভাগ্য। It's cold, but it is a very good experience. Theophania is a very important holiday and very important celebration for the whole Christianity and the Orthodox world. অনেকে আছেন যে এবারের আয়োজনে 6 বারও ডুবিয়েছেন। According to the Orthodox faith, our patriarch each year on the 6th of January. অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেই মনে করেন ইপিফানিতে এমন স্নান তাদের কাছে অত্যন্ত পবিত্র। বরফ কেটে কেটে যে অনিন্দ্য সুন্দর স্থাপত্য নিদর্শন তৈরি করা যায়, চীনারা তা আবারও প্রমাণ করে দিলেন। চকচকে বরফকে যেন কাঁচ ভেবে ভুল হয়, নয়নাভিরাম তার নির্মাণ শৈলী। চীনের শীতলতম শহর হারবিনে অনুষ্ঠিত হলো বরফের শিল্পকর্মের এই আয়োজন। চীনারা তো বটেই, যাতে যোগ দিয়েছিলেন রাশিয়া, ইকুয়েডর ও ফ্রান্স সহ 20টি দেশের বেশ কজন শিল্পীও। Поэтому мы показали шамана, который общается с космосом. 我们是2006年第一次参加，差不多10几年的时间，大多数世界会来。 The semilla, the seals born
আয়োজকরা বলছিলেন খুব কম সময়ের জন্য আসে এই আয়োজনের মাহেন্দ্রক্ষণ, যখন হারবিনের তাপমাত্রা নামে হিমাঙ্কের 35 ডিগ্রিরও নিচে।